টেকনিক ক্লাসে সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2026 সালের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরেজির সেট ওয়ানের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 30, সময় হবে তোমরা 1 ঘন্টা। তোমাদের এর আগে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অঙ্ক এবং সংস্কৃতর প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা যদি এই সেটের পরে আরও এক সেট ইংরেজির প্রশ্ন এবং তার উত্তর চাও, অবশ্যই কমেন্টে লিখতে ভুলবে না, এবং কমেন্টে তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু উল্লেখ করবে। তো দেখে নাও আজকের প্রশ্নোত্তর পর্বটি, সেটা একবার তোমরা দেখে নাও। প্রথমে কি আছে, গ্রুপ এতে দেখো, রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন। তো দেখো এখানে তোমাদেরকে এই নিচের কবিতাটি পড়ে তার প্রশ্নের উত্তর দিতে হবে। এর বাংলা মানেটা বলে দিচ্ছি, দেখো। এ সিম্পল চাইল্ড অর্থাৎ একটি সাধারণ শিশু, দ্যাট লাইটলি ড্রজ ইটস ব্রেথ অর্থাৎ সে হালকাভাবে শ্বাস নেয়, অ্যান্ড ফিলস ইটস লাইফ ইন এভরি লিম্ব অর্থাৎ এবং প্রতি অঙ্গে তার জীবন অনুভব করে। হোয়াট শুড ইট নো অফ ডেথ, ঠিক আছে, তার মানে মৃত্যু সম্পর্কে তার কি জানা উচিত। আই মেট এ লিটল কটেজ গার্ল, আমি একটি ছোট কুটিরের মেয়ের সাথে দেখা করেছি। সি ওয়াজ 8 years old, সি সেড, সে বলেছিল তার বয়স 8 বছর। হার হেয়ার ওয়াজ থিক উইথ মেনি এ কার্ল, তার চুলে অনেকগুলো কোঁকড়ানো চুল ছিল। তারপরে দ্যাট ক্লাস্টার্ড রাউন্ড হার হেড, কি বলেছে, দ্যাট ক্লাস্টার্ড রাউন্ড হার হেড অর্থাৎ যা তার মাথার চারপাশে গুচ্ছ হয়েছিল। সি হ্যাড এ রাস্টিক উডল্যান্ড এয়ার অর্থাৎ তার একটি গ্রাম্য বর্ণ বাতাবরণ ছিল। অ্যান্ড সি ওয়াজ ওয়াইডলি ক্ল্যাড অর্থাৎ এবং সে বর্ণভাবে পোশাক পরেছিল। হার আইজ ওয়ার ফেয়ার অ্যান্ড ভেরি ফেয়ার, তার চোখ সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল। হার বিউটি মেড মি গ্ল্যাড, তার সৌন্দর্য আমাকে আনন্দিত করেছিল। সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স লিটল মেড অর্থাৎ বোন এবং ভাই ছোট্ট মেয়ে। হাউ হাউ মেনি মে ইউ বি অর্থাৎ তোমরা কতজন হতে পারো। হাউ মেনি, 7 in all, সি সেড, কতজন, আমরা মোট 7 জন, সে বলল। অ্যান্ড ওয়ান্ডারিং লুকড অ্যাট মি এবং অবাক হয়ে আমার দিকে তাকালো। অ্যান্ড হোয়ার আর দে, আই প্রে ইউ টেল অর্থাৎ এবং তারা কোথায়, দয়া করে আমাকে বলো। সি অ্যান্সার্ড 7 আর উই, সে উত্তর দিল আমরা 7 জন। অ্যান্ড 2 of us at কনওয়ে ডুয়েল এবং আমাদের মধ্যে 2 জন কনওয়েতে থাকে। অ্যান্ড 2 আর গন টু সি অর্থাৎ এবং 2 জন সমুদ্রে গেছে। 2 of us in the চার্চইয়ার্ড লাই অর্থাৎ আমাদের মধ্যে 2 জন চার্চইয়ার্ডে শুয়ে আছে। মাই সিস্টার অ্যান্ড মাই ব্রাদার, আমার বোন এবং ভাই। অ্যান্ড ইন দ্য চার্চইয়ার্ড কটেজ এবং চার্চইয়ার্ডের কুটিরে আমি। ডুয়েল নিয়ার দেম উইথ মাই মাদার, তাদের কাছে আমার মায়ের সাথে থাকি। ইউ সে দ্যাট টু অ্যাট কনওয়েল ডুয়েল, তুমি বলেছো যে 2 জন কনওয়েতে থাকে। তো এখানে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, তোমাদেরকে নিচে কিছু প্রশ্ন দেওয়া আছে, সে নিচের প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম যে প্রশ্ন আছে, পিক আউট দ্য এক্সপ্রেশন দ্যাট ডেসক্রাইব দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য গার্ল অর্থাৎ মেয়েটির চেহারা বর্ণনা করে এমন অভিব্যক্তিগুলি বেছে নাও। তো দেখো এর উত্তরটা, প্রথমটার যে উত্তর সেটা কি লিখবে দেখে নাও তোমরা। দেখো প্রথমটার উত্তর, হার হেয়ার ওয়াজ থিক উইথ মেনি এ কার্ল দ্যাট ক্লাস্টার্ড রাউন্ড হি হেড, সি হ্যাড এ রাস্টিক উডল্যান্ড এয়ার অ্যান্ড সি ওয়াজ ওয়াইল্ডলি ক্যাড, হার আইজ উইল ফেয়ার অ্যান্ড ভেরি ফেয়ার। ঠিক আছে, প্রথমটার উত্তর এটা হয়ে যাবে। দাগ দিয়ে দিচ্ছি, দেখো তাহলে একের এরটা আমাদের হয়ে গেল। এবার দেখো বি কি বলেছে, উইথ হু ডিড দ্য গার্ল লিভ অর্থাৎ মেয়েটি কার সাথে থাকতো। উত্তরে কি লিখবে, দ্য গার্ল লিভস উইথ হার মাদার, মেয়েটি তার মায়ের সাথে থাকতো। পরেরটা, হোয়াই ডাজ দ্য গার্ল সে
উই আর 7, অর্থাৎ মেয়েটি কেন বলেছিল আমরা 7 জন? উত্তর লিখবে দ্য গার্ল সেজ দ্যাট দে আর 7 বিকজ সি ডাজ নট আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য ডেথ ইজ, সি স্টিল বিলিভস দ্যাট দে আর 7 সিবলিংস। এখানে এনওটি হবে, ঠিক আছে, এন কিউ হয়ে গেছে, এনওটি হবে, ঠিক করে নিও। এবার দেখো পরেরটা কি বলেছে। আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস, কোনটা সত্য কোনটা মিথ্যে চিহ্নিত করতে বলেছে। দ্য ন্যারেটর মেট এ লিটল কটেজ গার্ল, অর্থাৎ বর্ণনাকারীর একটি ছোট্ট কুটিরে মেয়েশা দেখা হয়েছিল, এটা সত্য জন্য লিখবে ট্রু লিখবে, এটা হচ্ছে ট্রু। দাঁড়াও আমি অ্যারো দিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ট্রু। তারপরটা দ্য গার্ল ওয়াজ গুড লুকিং, মেয়েটি দেখতে ভালো ছিল, এটাও কিন্তু ট্রু, ঠিক আছে। এবার দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য প্রপার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ প্রপার ডিগ্রি যেটা অ্যাডজেক্টিভ রয়েছে, সঠিক যে অ্যাডজেক্টিভ হবে সেই অ্যাডজেক্টিভের সঠিক ডিগ্রি দিয়ে এটা ফিল আপ করতে বলেছে। শিলা হ্যাজ দ্য ড্যাশ, এখানে লং আছে, হেয়ার ইন দ্য ক্লাস, তো এখানে কি হবে, তো এখানে যেটা হবে সেটা হচ্ছে লংগেস্ট, LONGEST, দেখে নাও LONGEST। তারপরে দেখো তরুণ ইজ অ্যাজ থিন অ্যাজ ফ্লোরা, এখানে থিন আছে, থিনই হবে, THIN, থিন, থিনটাই এর উত্তর হবে। এবার দেখো পরেরটা, রাইট এ স্টোরি ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস, তোমাদের এখানে কিছু পয়েন্টস দেওয়া আছে, সে পয়েন্টস দিয়ে তোমাদেরকে একটা গল্প লিখতে হবে। এ কাউ ফাইন্ডস মিট, ফ্লাইজ টু এ ট্রি, এ ক্লেভার ফক্স সেজ টু ক্রো, ক্রো সিংস, মিট ফলস, ফক্স টেক্স, ক্রো স্যাড, ফ্লাইজ অ্যাওয়ে, এইসব পয়েন্ট দিয়ে একটা গল্প লিখতে হবে। তো গল্পটা দেখো, গল্পের নাম দিবে দ্য ফুলিশ ক্রো অ্যান্ড দ্য ক্লেভার ফক্স, দিয়ে লিখবে ওয়ান্স দেয়ার ওয়াজ এ ক্রো অন এ ট্রি উইথ এ পিস অফ মিট, a hungry fox sat under the tree. He saw the crow sitting on a branch with a piece of meat. The fox wanted to have a piece of meat. He wanted to flatter the crow. The fox said, the crow have a sweet voice. Please sing a song for me. The sweet words of the fox pleased the crow very much. The crow opened its mouth to croak. Then and there the piece of meat fell down from its mouth and the clever fox went away with the piece of meat. তো এই হচ্ছে গল্পটা। এবার দেখো গ্রুপ বিতে চলে আসছি। গ্রুপ বিতে দেখো বলেছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, তোমাদের এখানে যে প্যাসেজটা দেওয়া আছে সেই প্যাসেজটা পড়ে অ্যান্সার করতে হবে। তো দেখো প্যাসেজটা আমি পড়ে দিচ্ছি, দেখো ইউ নো অফকোর্স দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড, অর্থাৎ তুমি অবশ্যই জানো যে আমাদের পৃথিবী খুবই খুবই পুরনো এবং লক্ষ লক্ষ বছর পুরনো। অ্যান্ড ফর এ লং লং টাইম দেয়ার ওয়ার নো মেন অর ওমেন লিভিং ইন ইট, এবং দীর্ঘ দীর্ঘ সময় ধরে এতে কোনো পুরুষ বা মহিলা বাস করতো না। বিফোর দ্য মেন কেম দেয়ার ওয়ার অনলি অ্যানিমেলস, অর্থাৎ পুরুষ আসার আগে বা মানুষ আসার আগে সেখানে ছিল শুধুই প্রাণী। And before the animals there was a time when no kind of life existed on the earth, অর্থাৎ প্রাণীদের আগে এমন একটা সময় ছিল যখন পৃথিবীতে কোনো ধরনের জীবনের অস্তিত্ব ছিল না। It is difficult to imagine this world of ours which is so full today of all kinds of animals and men to be without them, আমাদের এই পৃথিবী যা আজকে সব ধরনের প্রাণী এবং মানুষে পরিপূর্ণ তা তাদের ছাড়া ছিল, তা কল্পনা করা কিন্তু কঠিন। বাট সায়েন্টিস্ট অ্যান্ড দোজ হু হ্যাভ স্টাডিড অ্যান্ড থ্রু এ গ্রেট ডিল অ্যাবাউট দিস ম্যাটার্স টেল আস দ্যাট দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন দ্য আর্থ ওয়াজ টু হট ফর এনি লিভিং বিংস টু লিভ অন ইট। কিন্তু বিজ্ঞানীরা এবং যারা এই বিষয়গুলি নিয়ে অনেক অধ্যয়ন ও চিন্তা করেছেন তারা আমাদের বলেন যে এমন একটি সময় ছিল যখন পৃথিবী কোনো জীবন্ত প্রাণীর বসবাসের জন্য খুব গরম ছিল। অ্যান্ড ইফ উই রেড দেয়ার বুকস অ্যান্ড স্টাডি দ্য রক্স অ্যান্ড দ্য ফসিলস, ব্র্যাকেটে আছে দ্য রিমেন্স অফ ওল্ড ম্যানস, মানে ফসিলস হচ্ছে সেটা বলছে, উই ক্যান আওয়ার সেলস সি দ্যাট দিস মাস্ট হ্যাভ বিন সো, এবং যদি আমরা তাদের বই পড়ি এবং পাথর ও জীবাশ্ম মানে হচ্ছে পুরনো প্রাণীদের অবশেষ অধ্যয়ন করি
তাহলে আমরা নিজেরাই দেখতে পারি যে এটা অবশ্য এমনই ছিল। এবার দেখো, আশা করি এটা তোমরা সকলে বুঝতে পেরেছো। বলেছে আন্ডারলাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ। এখানে যেটা অপশনগুলো আছে সেই অপশনগুলোর মধ্যে কোনটা সঠিক হবে সেটা তোমাদেরকে বলতে হবে। ফসিলস আর, এই দুটোর মধ্যে কোনটা উত্তর হবে দেখে নাও। এই দুটোর মধ্যে ফসিলস আর দ্য রিমেন্স অফ ওল্ড লিভিং বিংস। তো দ্য রিমেন্স অফ ওল্ড লিভিং, এটা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, এটা তলায় দাগ দিবা, আন্ডারলাইন বলেছে যেহেতু। ওয়ান্স আপন এ টাইম দ্য আর্থ ওয়াজ টু, কি বলেছে, কোল্ড নাকি ডার্ক নাকি হট? তো কি ছিল, গরম ছিল না হটের তলায় দাগ দিবে। পরেরটা দেখো, বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্স, অর্থাৎ পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে। তো দেখো, প্রথমে এটা আছে বিয়ের এরটা, এতে চলে আসছি। হাউ ওল্ড আওয়ার আর্থ, আমাদের পৃথিবী কত বছরের পুরনো? উত্তর লিখবে দ্য আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড। তাহলে এর উত্তরটা তোমরা লিখে ফেললে। পরেরটা দেখো, হু রোমড দ্য আর্থ বিফোর দ্য অ্যারাইভাল অফ হিউম্যান বিংস। তো এর উত্তরটা কি হবে? বিফোর দ্য অ্যারাইভাল অফ হিউম্যান বিংস দেয়ার ওয়ার ওল্ড অ্যানিমেলস অন দ্য আর্থ। এটা হচ্ছে বিয়ের উত্তর। পরেরটা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আইদার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে, না হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। তো হরি ড্যাশ, এটা স্টাডি করতে হবে দেখো। তো এখানে হবে ওয়াজ স্টাডিং, তাহলে পূর্ণবাক্য কী হবে? হরি ওয়াজ স্টাডিং অ্যাট 9 PM ইয়েস্টারডে। তারপরটা দ্য বয়েজ ড্যাশ, প্লে দিয়ে করতে হবে, ইন দ্য ফিল্ড নাও। তো এটা কী হবে? দ্য বয়েজ আর প্লেয়িং। পূর্ণবাক্য কী হবে? দ্য বয়েজ আর প্লেয়িং ইন দ্য ফিল্ড নাও। তারপরে আছে ইট ড্যাশ, রেন দিয়ে করতে হবে নাও। তো এটা উত্তর হবে ইট ইজ রেনিং নাও। ইট ইজ রেনিং নাও। পরেরটা বলেছে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং পেয়ার্স অফ হোমোফোনস, এনি ওয়ান পেয়ার, যে কোনো একটা পেয়ার করতে হবে। তো দেখো, প্রথমে কি আছে? হেয়ার আছে। হেয়ার, মধু হ্যাজ লং ব্ল্যাক হেয়ার। তারপরে হেয়ারের মতো শুনতে কি আছে? HARE, দেখো HARE, হেয়ার। HARE কি হবে? হেয়ার রানস ফাস্টার দেন টর্টয়েস। তারপর দেখো, এখানে HARE হেয়ার, এই মানটা কি? হেয়ার মানে হচ্ছে খরগোশ। তারপরে দেখো ওন্ডার, WONDER, রুভিজ আই ওয়ার ফিল্ড উইথ ওন্ডার ডিউরিং দ্য ম্যাজিক শো। তারপরে দেখো WANDER, ওয়ান্ডার, আই লাভ টু ওয়ান্ডার থ্রু দ্য স্ট্রিটস অফ কলকাতা। এখানে ওয়ান্ডার মানে হচ্ছে ঘোড়া, এখানে হচ্ছে WONDER, ওয়ান্ডার মানে হচ্ছে অভিভূত হয়ে যাওয়া। তারপরটা দেখো, দেখো আন্ডারলাইন দ্য পার্টিসিপল অ্যাডজেক্টিভ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। তো এখানে দেখো কোনটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ হবে সেটা আন্ডারলাইন এখানে করা আছে। প্রথমটা কি হবে? রাইজিং হবে। তো এ রাইজিং সান লুকস ব্রাইট, এখানে রাইজিং এর তলা আন্ডারলাইন করবে। তারপর ডু নট বোর্ড এ রানিং বাস। তো এখানে কোনটা আন্ডারলাইন করবে? দেখো এখানে রানিংটা আন্ডারলাইন করবে। এবার দেখো, আচ্ছা এটাই হচ্ছে শেষ। তো এই গেল তোমাদের সপ্তম শ্রেণীর হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরেজি প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। এর পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টের ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্টে জানাবে। কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং তোমরা কে কোন জায়গায় দেখছো সেটা লিখতে কিন্তু ভুলবে না। তো এর আগের যে ভিডিওগুলো তোমরা দেখোনি সেগুলো ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু চেক করে নিও। সামনে এপ্রিল মাসে তোমাদের পরীক্ষা, তাই জন্য তোমরা মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।